নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 10-এ ত্রিকোণমিতির খুব ছোট্ট একটা অঙ্ক করব। 2 মার্কস দেওয়ার সে অঙ্কটা কি বলা আছে দেখো। একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর 72 ডিগ্রি হলে কোণ দুটির বৃত্তীয় মান নির্ণয় করো। প্রথমত ত্রিভুজটা কি বলে দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ। তার মানে ত্রিভুজটার একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ 90 ডিগ্রি হয় আর তিনটা কোণ মিলে হয় 180 ডিগ্রি। তাহলে বাকি যে কোণ দুটো থাকে সেই কোণ দুটোর সমষ্টি কিন্তু 90 ডিগ্রি হয়, অর্থাৎ ওই কোণ দুটো কিন্তু সূক্ষ্মকোণ হয় সর্বদা। কিভাবে হয় সেটা তোমাদের আগে আমি জানিয়ে দিচ্ছি, এবং ওদের সমষ্টি 90 ডিগ্রি হয়। আমি যে কোনো একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। এটা কিন্তু অঙ্কের মধ্যে পড়ছে না, এটা জানার বিষয়, বোঝার বিষয়। এটা যারা বুঝতে পারো না, বুঝতে অসুবিধা, আমি শুধু তাদের জন্যই কিন্তু এত ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, যাতে দ্বিতীয়বার তোমাদের বুঝতে কোনো আর অসুবিধা না হয়। দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি। সমকোণী ত্রিভুজটার আমি নামও দিয়ে দিচ্ছি। অঙ্ক করতে কিন্তু এই অঙ্কটা করতে কিন্তু কোনো ছবির প্রয়োজন নেই, শুধু বোঝার জন্য কিভাবে অঙ্কটা করব আমরা সেটা বোঝার জন্য আমি তোমাদের ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যখন অঙ্কটা করবে তখন কিন্তু ছবি আঁকবে না, জাস্ট শুধু জানার জন্য। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, একটা কোণ সমকোণ হয়, সেই কারণে সমকোণী ত্রিভুজ মানে 90 ডিগ্রি হয়। এবার একটা ত্রিভুজের দেখো তিনটা কোণ মিলে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে আমি যদি 90 ডিগ্রি বাদ দিই তাহলে কি থাকবে, 90 ডিগ্রি থাকবে। তার মানে কি, এই যে এখানে দুটো কোণ থাকলো, এই কোণ দুটোর সমষ্টি 90 ডিগ্রি, অর্থাৎ এরা প্রত্যেকে কিন্তু সূক্ষ্মকোণ। তাহলে আমাদের জানার বিষয়টা কি, যেটা জেনে রাখতে হবে আমাদের, যে কোনো অঙ্কের ক্ষেত্রে কিন্তু, শুধুমাত্র এই অঙ্ক না, যে কোনো অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের কাজে লাগতে পারে। তাহলে জানার বিষয়টা কি, তোমরা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই নোট করে রাখবে, দেখবে তোমাদের কিন্তু অঙ্কের প্রতি আগ্রহটা খুব বাড়বে এইভাবে করলে। জানার বিষয়ে প্রথমত আমরা কি জানব, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণ সমকোণ এবং অপর কোণ দুটি সূক্ষ্মকোণ। অপর কোণ দুটির প্রত্যেকটি সূক্ষ্মকোণ ও তাদের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ। এটা কিন্তু তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ বাদ দিয়ে বাকি যে কোণ দুটো থাকে তারা প্রত্যেকে সূক্ষ্মকোণ হয় এবং তাদের সমষ্টি হয় 90 ডিগ্রি। এই বিষয়টা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। আরেকটা বিষয় আমাদের লাগবে, দেখো এখানে বলেছে কোণ দুটির বৃত্তীয় মান। আমরা যে এই যে ডিগ্রিতে যখনই আমরা কোণগুলো করি, আমরা তো খুব নিচু ক্লাস থেকেই কোণের ছবি আঁকা, কোণের মান নির্ণয় এগুলো শিখি, তো সব জায়গাতেই দেখবে ডিগ্রি থাকে। তো ডিগ্রিটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপ করা হয়। কোণ পরিমাপের আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, সেখানে রেডিয়ানে কোণ পরিমাপ করা হয়। তো আমরা রেডিয়ান আর ষষ্ঠিক পদ্ধতি অর্থাৎ ডিগ্রির মধ্যে সম্পর্কটা আরেকটা ক্লাসে জেনে নিব। এখানে যে অঙ্কটা করার জন্য যা জানার প্রয়োজন হবে সেটা বলে দিচ্ছি, যে কোনো কোণের মান ডিগ্রিতে দেওয়া থাকলে তা থেকে বৃত্তীয় মান নির্ণয় করার নিয়ম। নিয়মটা কি, কোণটির ডিগ্রিতে পরিমাপ গুণ পাই সি বাই 180। সিটাকে কিন্তু রেডিয়ান বলা হয়, পায়ের মাথার উপরে ছোট্ট করে সি লেখা হয়, অনেক ক্ষেত্রে সিটা লেখা হয় না।
তো একটা কোণ যখন আমার ডিগ্রিতে দেওয়া থাকবে তাকে পাই বাই 180 দিয়ে গুণ করলে সেটা আমরা রেডিয়ানে বা বৃত্তীয় মানে পেয়ে যাব। এই দুটো জিনিস আমার লাগবে ছোট্ট অঙ্কটুকু করতে। চলো এবার আমরা শুরু করি। এবার প্রশ্নটা আরেকবার পড়ে নিই। একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর 72 ডিগ্রি বলা আছে। তাহলে সূক্ষ্মকোণ দুটি ধরে নিচ্ছি। ধরি সমকোণী ত্রিভুজটির সূক্ষ্ম কোণ দুটি যথাক্রমে x ডিগ্রি ও y ডিগ্রি। এবং আরেকটা জিনিস ধরে নিই, x আর y এর মধ্যে কে বড় এবং x গ্রেটার দ্যান y ধরলাম। কেন ধরলাম? এই যে এখানে অন্তর বলে দেওয়া আছে 72 ডিগ্রি, তাহলে আমার x মাইনাস ওয়াই সমান 72 হবে। অতএব আমরা এবার এই ধর্মটাকে কাজে লাগাবো। ত্রিভুজের এই যে দুটো সূক্ষ্মকোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা লিখব অতএব x প্লাস ওয়াই সমান 90 হচ্ছে ও x মাইনাস ওয়াই মানে এদের অন্তর, এটা প্রশ্নে বলা আছে 72। এবার এই দুটো সমাধান করে x y বের করলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা লিখছি অতএব x প্লাস ওয়াই সমান 90, তার নিচে লিখছি x মাইনাস ওয়াই সমান 72। সিম্পল, এটা অপনয়ন করলেই হয়ে যাবে, যোগ করে দিলেই 162 বা x সমান হচ্ছে 81। x এর মান পেয়ে গেলাম। অতএব y তাহলে কত হবে? 90 মাইনাস 81, অর্থাৎ 9 পেলাম। তাহলে একটা কোণ পেলাম 81 ডিগ্রি, একটা কোণ পেলাম 9 ডিগ্রি। এবার এদেরকে আমরা বৃত্তীয় মান বের করব। তোমরা চাইলে এদের প্রত্যেকের মাথায় কিন্তু ডিগ্রি দিতে পারো। ডিগ্রি দিলে, যেহেতু আমি ডিগ্রিতে ধরেছি, তাহলে এদের প্রত্যেকের মাথাতে কিন্তু ডিগ্রি দিতে হবে। এবার ডিগ্রি থেকে রেডিয়ান করব। অতএব x ডিগ্রি মানে x সমান, বা একবারে লিখতে পারো 81 ডিগ্রি আছে, এটাকে একবারে 81 ইন্টু পাই বাই 180, মাথায় সি দিতে পারো। 9 দিয়ে কাটলাম, 9 9 81, 9 20 180, তাহলে আমরা পাচ্ছি 9 পাই সি বাই 20। আরেকটা পাবো y এর মান কত? 9 ডিগ্রি ছিল, 9 ইন্টু পাই বাই 180। এই যে আমি সূত্রটা লিখে দিয়েছি, দেখো এই নিয়ম অনুসারে কিন্তু করছি। তাহলে পেলাম পাই সি বাই 20। তাহলে অ্যান্সারটা কি লিখব? কোণ দুটি বৃত্তীয় মান 9 পাই সি বাই 20 ও পাই সি বাই 20, এইটাই অ্যান্সার। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।